হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমার পরিবারও খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো চলো, এখন নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। যে সকল বন্ধু আমার চ্যানেল দেখে, তোমাদেরকে আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। আর যে সকল বন্ধু এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। অতি অবশ্যই আমার ভিডিওতে লাইক করো, অনেক অনেক করে শেয়ার করো। আর তোমরা যদি সাপোর্ট না করো তো আমি কোনো মতেই আগাতে পারবো না। তো চলো, ঘড়িতে এখন প্রায় বাজে 5টা 15 হবে। 5টা 15 বেশি হবে। তার ছেলেটা স্কুল যাবে না, বায়না করছিল, কাঁদছে আবার। ও মানে ঘুম ভাঙছে না, সেটাই স্কুল যাবে না। তা ওর সকালবেলা এখন উঠতে গেলে এখন খুবই কষ্ট হয়ে যায়। তখন আমি করে দিই। তা আজকে আমার কাছে রেডি করবে না, একা একাই রেডি হচ্ছে রাগে রাগে। আর মেয়েটাকে নিয়ে চুলটা বেঁধে দিই, কেননা যেহেতু ওরও স্কুলের দুজন তো একসঙ্গে বেরোবে, টাইম হয়ে যাবে। ওদের স্কুলে দুটো করে চুল বাঁধতে হয়। তা দেখো, ওরাও তো রেডি হয়ে প্রায় বেরিয়ে গেল। তোমার দাদা ভাই সকালবেলা ওদেরকে স্কুলে দিয়ে আসে। কোনোদিন যদি সময় হয়, মানে যখন ও চলে যায় বাইরে কাজে, তখন আমি সকালবেলা স্কুল নিয়ে যাই আর নিয়ে আসিও। চলো, একটা কাজ তো ও করে দেয়, সকালবেলা স্কুলে দিয়ে আসে প্লাস ও নিয়ে আসে। তা আমি অনেকটা হালকা হই, আর আমার মানে কাজের চাপটাও কমে যায়। কেন, স্কুলে দিয়ে আসা নিয়ে আসার পিছনে অনেকটা টাইম চলে যায়। মানে যারা দিয়ে আসে নিয়ে আসে এবং তারাই জানে যে কতটা টাইম নষ্ট হয়। তো চলো, এদিকে বিছানাটা চটপট পরিষ্কার করে নিই। আর বিছানাটা মানে ওরা তো মানে বালিশ টালিশ এদিক ওদিক করে গেছিলো। তো সকালবেলা তো বিছানা তোলা সম্ভব না, যেহেতু ওরা স্কুলে যাবে। ফার্স্ট সকালে ওদেরকে রেডি করতে হবে, তারপরে মানে সমস্ত কাজকর্ম করবো। মানে ওরা ঘর দিয়ে না বেরিয়ে গেলে না, একদম তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়া যায় না। আর দেখো, সকাল সকাল দেখলে তো মানে আকাশটা কীরকম, মানে রোদ্দুরটা সকাল, এত সকালে রোদ্দুর ওঠে না কোনোদিনও। তো আজকে দেখলাম ভালোই রোদ্দুর উঠে গেছে। তার বিছানাটাও আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো, সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি। ছেলে মেয়েগুলো স্কুলে চলে গেছে। তা তোমাদের সঙ্গে একটা কথা আমার শেয়ার করা হয়নি, তো আমি তোমাদের সঙ্গে সব কথাই শেয়ার করি। তাকে বলছি চলো। তোমার দাদাভাই না আগে অনেক দুবার সন্ন্যাসী নিয়েছে গ্রামে। তা আর 1 বছর নিলে 3 বছর কমপ্লিট হয়ে যাবে। তাই এবারে বলছে তুমি বারবার করবো, তুমি আমার সঙ্গে চলো, নাহলে আমার খুব অসুবিধা হয়ে যায়। তাই বললাম মেয়েটার পরীক্ষা, ছেলেটার পরীক্ষা প্রায় লেখা পরীক্ষাগুলো শেষ। কয়েকটা তোমার ওই হাতের কাজ, তোমার ড্রয়িং এইসবগুলো বাকি আছে। তা সেগুলো হয়তো দেওয়া সম্ভব হবে না, কিছু করার নাই। আমি ভেবেছিলাম গ্রামে গরম ছুটিতে যাবো, এখন আর যাবো না, কিন্তু কিছু উপায় নেই, যেতেই হবে। তো আজকে সোমবার, তো আজকে প্রায় আমরা 3টে নাগাদ ট্রেনে তিস্তা ধরে যাবো। আর তারপর আমাদের গঙ্গা স্নানও করতে হবে। তার ছেলেটাকে একেবারে স্কুল থেকে নিয়ে গঙ্গাঘাটে যাবো, গিয়ে স্নান টান করে বাড়ি ফিরে যাওয়া, একটু সিদ্ধ ভাত করে খেয়ে দিয়ে চলে যাবো। তো চলো, কিছু করার নেই, এখন খুবই দরকার যাওয়াটা, গ্রামে যেতে হবে। তাহলে এখন রাখি, তোমরা আমার ভিডিও সমস্ত সব দেখতে পাবে। তো দেখো, এখানে ব্যাগটা পুরো গুছিয়ে রেডি করে নিয়েছি। আর এরপর যাব গঙ্গা স্নান করতে। তো তোমাদের দাদা ভাই বললো যে বাবুকে নিয়ে একেবারে চলে যাব গঙ্গায়। ওখানে গিয়ে 3 জনে আমরা স্নান টান করে আবার মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো। তো দেখো, আমি রেডি হয়ে গেলাম। আর আমরা গঙ্গা বলে কি, আমার গঙ্গা পুকুর যাই বলে আমার খুব ভয় লাগে। আমি একদমই মানে পুকুরের জলও নামি না ভয়তে। তোমার দাদা ভাইয়ের সঙ্গে গেলে আমার আরও বেশি ভয় লাগে, কেন ও জলের মধ্যেখানে নিয়ে চলে যায়। তো দেখো, বেরিয়ে যাচ্ছি এই যে গঙ্গা স্নান করতে। ছেলেটাকে স্কুল থেকে নেবো, নিয়ে তারপরে তোমার দাদা ভাই, আমি, ছেলে সবাই মিলে তোমার দাদা ভাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো দেখো, চলে এলাম ছেলের স্কুলে, ছেলেকে নিয়ে সোয়া চলে যাব গঙ্গার ঘাটে। তো দেখো, অ্যাটলিস্ট গঙ্গায় পৌঁছিয়ে গেলাম। আর দেখো, মেঘটা কেমন হালকা কালো হয়ে আছে, মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। ছেলেটা বলছে আমি এখানে স্নান করবো। আমি বললাম হ্যাঁ বাবা, আমি তুমি বাবা স্নান করবে। ও দিদি কোথায় বায়না করছে। তা দিদি তো এখন নেই, দিদি তো এখন স্কুলে গেছে। তোমার দাদা ভাই ছেলেটাকে নিয়ে স্নান করতে গেছে। দেখো, আমাদের পুরো স্নানটার পুরো রেডি হয়ে গেছি আমরা। আর এত ভালো লাগছে, মানে এখানে যেতে ইচ্ছা করে। দেখো আকাশটার কী অবস্থা, আকাশটা ভয়ানক কালো করেছে, মানে মনে হচ্ছে এখন ঝাপাং করে বৃষ্টি নামবে। তো চলো, বাড়িতে চলে এলাম। তো সেটা এখন আলু সিদ্ধ ভাত করব। আর তোমার দাদা ভাই আজকে দিনে একবারই ভাত খাবে, আর খাবে না। ওখানে গিয়ে একেবারে ডাইরেক্ট ফল খাবে রাতের বেলায়। তা যে কটা জামা প্যান্ট ছিল সমস্ত জামা দাদা ভাই ধুয়ে দিয়েছে। দেখো, রেডি হয়ে গেছি আমরা, এবার বেরিয়ে পড়বো। এখন 1টা প্রায় 15 পার হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলবো। ভাই কই রে? ভাই বাইরে না? চলো রাখি। তো দেখো, কিছুক্ষণ আগেই আকাশে এত অন্ধকার করে এসেছিলো, এরকম প্রচুর বৃষ্টি হবে। তখন বাইরে প্রচণ্ড রোদ্দুর। তো আমরা চলে এলাম স্টেশনে। তখন দাদাভাই টিকিট কাটছে। তো টিকিট কেটে এখান থেকে শিয়ালদা ধরবো, শিয়ালদায় চলে যাবো ডাইরেক্ট। তো চলে এলাম শিয়ালদায়।
আর এখনও অবধি আমাদের ট্রেন মনে হচ্ছে দেয়নি, কি আমি বলতে পারছি, তোমার দাদাভাই জানে ট্রেনের ব্যাপার, আমি সব কিছু বুঝি না। ছেলে মেয়েগুলোও বসে আছে। চলো চলে এসেছে ট্রেন, ট্রেনে যাওয়া যাক। দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম। এই যে তোমার দাদাভাই বসে আছে, ছেলে মেয়ে। চলো যাওয়া যাক, তোমার সঙ্গে পরে কথা বলছি। তা দেখো চলে এলাম কাটোয়ায়। আর বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তোমার সন্ধে হবে। বিকেল বলতে সন্ধে প্রায় কাছাকাছি। তা চলো, এই যে তোমার আমাদের কত বাস আছে, বাসে উঠবার, বাসে না 1 ঘন্টা লাগে, একদম ভালো লাগে না। দেখো বাসে উঠে পড়েছি। তোমার দাদাভাই নিচে গেছে টুকটাক একটু খাবার দাবার আনতে, কেন ওরা ট্রেনে তেমন কিছু খায়নি আজকের। ছেলেটাও চুপচাপ বসে আছে, খিদে পেয়ে গেছে। মেয়েটা আমার পাশেই দাঁড়িয়ে আছে। তো চলো না, এই যে চলে এসেছে, ও বসে পড়লো। তোমার দাদাভাই একটু আসতে সময় লাগবে, সে তো উপোস করে বলে তোমার কিছু ফল কিনতে গেছে, কিছু ফল টল নিয়ে তারপরে আসবে। তার এখানে দেখো অনেক ভক্তরা যাচ্ছে। পুজো তো অনেক দিন আগে শুরু হয়ে গেছে, কেউ 5 দিন করে, কেউ 15 দিন করে, কেউ আবার 1 মাসও করে, যে যেরকম পারে সে তেমন করে। তা চলো যাওয়া যাক। এদিকে ট্রেন থেকে নেমে, বাস থেকে নেমে এবার টোটোতে বসে পড়লাম। এই টোটো থেকে এখানে প্রায় 15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। তা দেখো চলে এলাম বাড়িতে। এসেই তো ছেলেটা শুরু করে দিচ্ছে বনুর সঙ্গে খেলা, জানোই তো ওর মানে। তা দেখো বাড়িতে চলে এসেছি, চুল টুলের কি অবস্থা। চলো কাপড় জামাগুলো চেঞ্জ করে নিই। তা চলো, অনেকক্ষণ ধরে এই কাপড় জামাটা পরে আছি, আর ভালো লাগছে না, কাপড় ঠিক না, জামা আর মিডি। বিরক্ত লাগছে, গরমের সময় কতক্ষণে ছাড়বো সেই চিন্তা। তো মেয়েটাও বিরক্ত হচ্ছে, বলছে মা আমাকে শিগগিরই জামা বের করে দাও, আমি পরবো। তো আমি দাঁড়া, ব্যাগটা যা ভারী, যেন মনে হচ্ছে এটা করে বড় পাথর তুলছি। তোমার দাদাভাই যে কী করে এটাকে নিয়ে যাওয়া আসা করে আমি বুঝতে পারি না। আমাকে দিলে তো আমি রাস্তাঘাটে উল্টে নিয়ে পড়ে যাবো। আমি এসব নিয়ে চলতে পারবো না রাস্তায়, এত ভারী ব্যাগ নিয়ে। তো চলো তোমার দাদাভাইয়ের ফল টলগুলো সব দিয়ে দিই। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, হয়তো এখন আর হবেও না করা। ও ঠাকুমা যে একটা ফটো তৈরি করেছে, সেই ফটোটার মধ্যে লাইট জ্বলে, একটা ঠাকুমাকে দেবে, একটা এই বাড়িতে রাখবে। চলো যে কোনো একদিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আজকের হয়তো হবে না, কারণ আজকে খুব বিরক্ত লাগছে, কতক্ষণে কাপড় জামাটা ছাড়বো, মানে আর ভালো লাগছে না, খুব অসহ্য লাগছে শরীরের মধ্যে। ছেলেটাও জামা প্যান্ট চেঞ্জ করবে। তোমার দাদাভাই যে উপোসটা করবে, শিবের উপোসটা, সেটা তোমার কাপড়টাই পরছে। আজ থেকে এই পোশাকটাই ও পরবে, মানে একটা পোশাক না, আরও আছে, সেগুলোই ও পরবে, অন্য কিছু পরবে না। ধুতি টুতি এগুলোই পরবে। দুটো পরেছে, একটার সঙ্গে দুটো হার পরেছে গলায়। তোমার দাদাভাই দুটো হার একসঙ্গে পরেছে, ওর ড্রেস পরা হয়ে গেল। এই যে আরেকজন ভক্ত, তোমার দাদা ভাইয়ের ছোট ভাই, ও তোমার শিবের উপোস করেছে। আর এদিকে ছেলে মেয়েগুলোকে খুব ভাত দিয়ে দিয়েছে, যেহেতু ওরা তেমন কিছু খায়নি, ওদের মানে খুবই খিদে পেয়ে গেছে। এমন আর বেশি রাত্রির তো হয়, মানে দেরি করে লাভ না, ওদের ভাত দিয়ে দাও একেবারে। আর এর পাশে তোমার বাবা ওদেরকে ফল গুছিয়ে দিচ্ছে। তা আমি আজকে দেখে নিই কীরমভাবে কী দিচ্ছে না দিচ্ছে। ফল দিচ্ছে, তার মধ্যে ওই আঙুর, কলা, খেজুর, তারপরে এদিকে তোমার ছোলা আছে, গুড় আছে, তারপর চেরি ফল, দুধ আছে, ছানা আছে, এই সবগুলো ওদেরকে খেতে হবে। চলো ওরা খেতে শুরু করে দিয়েছে। তা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওতে কোনো কিছু ভালো দেখতে, লাইক করে আমার চ্যানেলে শেয়ার করে কমেন্ট করো, অতি অবশ্যই জানা তোমাদের আমার ভিডিও তোমাদের কেমন লাগে না লাগে। তোমাদের সঙ্গে এখন কোনো ভিডিও নেই। টাটা, বাই বাই, গুড নাইট বন্ধুরা।